নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় নিউজ বাংলা চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রকল্পের টাকা নিয়ে বড় আপডেট। আজ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু খবর এসেছে যে বহু মানুষের ব্যাংকে টাকা পৌঁছেছে। সত্যি কি টাকা পৌঁছেছে, না এটা ভুল খবর? এই খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা আজকে আলোচনা করব। কিন্তু প্রশ্ন হলো, কারা টাকা পেয়েছেন, কারা এখনো পাননি, টাকা না এলে কি করবেন? আবার অনেকেই জানতে চাইছেন আগামী কিস্তির টাকা কবে আসবে। আজকের এই ভিডিওতে সব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের বড় খবর বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজ খবর পাওয়া গেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অনেক জায়গায় বা অনেকজনের অ্যাকাউন্টে ঢুকেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ারও করেছেন। কেউ ব্যাংক পাসবুক আপডেট করে টাকা পাওয়ার জন্য জানাচ্ছেন, আবার কেউ এসএমএসের মাধ্যমে টাকা জমার খবর পেয়েছেন। এই খবর প্রকাশ্য আসার পর অনেক মানুষ নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে শুরু করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি কী? যারা নতুন দর্শক রয়েছেন তাদের জন্য সংক্ষেপে জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য। এই প্রকল্পের টাকা সরাসরি উদ্বেধক বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ? বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়েছে এবং সরকার বাজারে ওষুধ ও পড়াশোনা ও বিদ্যুৎ বিল সহ বিভিন্ন খরচ সামলাতে সাধারণ মানুষের পক্ষে অনেক কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার আর্থিক সহায়তা অনেক পরিবারের জন্য বড় ভরসা হয়ে উঠেছে। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মহিলা এই টাকার উপর নির্ভর করেন। আজ কারা টাকা পেয়েছেন সেই বিষয় নিয়ে আমরাও আলোচনা করব। বিভিন্ন জেলা থেকে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে অনেকেই বলেছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা এসেছে। তবে মনে রাখতে হবে যে সরকার সাধারণত ধাপে ধাপে টাকা পাঠায়। অর্থাৎ আজ যদি আপনার পরিচিত কেউ টাকা পেয়ে থাকেন, তার মানে এই নয় যে সে সবার অ্যাকাউন্টে এক সময়ে টাকা পৌঁছাবে। অনেক সময় ব্যাংক অনুযায়ী ও জেলার ভিত্তিতে টাকা পৌঁছানো হয়। টাকা এখন না এলে কি করবেন? অনেক দর্শক এখনও চিন্তিত হয়ে পড়েছে যে আদৌ কি তাদের ব্যাংকে এখন টাকা ঢুকবে না আসবে। তাদের উদ্দেশ্য বলবো আমরা একটি কথা, যদি এখনও টাকা না এসে থাকে তাহলে আন্তরিকভাবে কোনো কারণে আপনি ভেঙে পড়বেন না। প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করুন, তারপর নিজের বিষয়গুলি যাচাই করুন। আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক আছে কিনা সেটা আপনি যাচাই করুন। ডিবিটি চালু আছে কিনা সেটা চেক করুন এবং কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা সেটা দেখুন এবং ব্যাংক অ্যাকাউন্টে সক্রিয় কাজ ঠিক আছে কিনা সেটা দেখুন এবং মোবাইল নম্বর আপডেট করা আছে কিনা সেটাও চেক করবেন। ডিবিটিটা কি গাইস? সরকারি প্রকল্পে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য এই ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। যদি ডিবিটি সক্রিয় না থাকে তাহলে অনেক সময় টাকা আটকে যেতেও পারে। তাই ব্যাংকে গিয়ে ডিবিটি স্ট্যাটাস একবার অবশ্যই যাচাই করুন। কেওয়াইসি কেন জরুরি? এবার কেওয়াইসি নিয়ে আমরা কথা বলবো। বর্তমানে প্রায় সব ব্যাংকেই কেওয়াইসি এবং বাধ্যতামূলক করেছে। যদি কেওয়াইসি অসম্পূর্ণ হয়ে থাকে তাহলে সরকারের কোনো সুযোগ সুবিধাই আপনি পাবেন না। তাই ব্যাংকে গিয়ে কেওয়াইসি সম্পূর্ণ আছে কি না সেটা যাচাই করুন। আধার কার্ডের লিঙ্ক না থাকলে কি হতে পারে? অনেক ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকলে টাকা পাঠানো বা আসার অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এই আধার কার্ডের লিঙ্ক। তাই আপনার আধার কার্ডটি ব্যাংকের সঙ্গে যুক্ত আছে কি না সেটা একবার আপনিও যাচাই করে দেখবেন। ব্যাংকে গেলে কি নিয়ে যাবেন? ব্যাংকে যাওয়ার সময় সঙ্গে রাখুন আধার কার্ড, ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি
এতে দ্রুত কাজ সম্পূর্ণ হবে। টাকা আসতে দেরি হওয়ার কারণগুলি কী কী হতে পারে? অনেক সময় উপভোক্তারা ভাবেন তাদের আবেদন বাতিল করা হয়েছে, কিন্তু বাস্তবে বিভিন্ন কারণে টাকা আসতে দেরি হতে পারে। যেমন ব্যাংকের সার্ভার সমস্যা, ডিবিটি সমস্যা, কেআইসি সমস্যা, আধার নম্বর ভুল, অ্যাকাউন্টের নিষ্ক্রিয় থাকা। এই কারণগুলোর জন্য টাকা কয়েকদিন দেরিতে পৌঁছাতে পারে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। কেউ বলেছেন এই ফর্মে জমা দিতে হবে, কেউ বলেছেন টাকা পেতে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, আবার কেউ ভুয়া লিঙ্ক পাঠিয়ে ব্যক্তিগত তথ্য চাইছেন। এই ধরনের প্রতারণা থেকে সাবধানে থাকবেন। কোনো অবস্থায় ওটিপি ও ব্যাংকের তথ্য কাউকে দেবেন না। বিভিন্ন জেলার বহু মহিলারা জানিয়েছেন যে প্রকল্পের টাকা তাদের সংসার চালাতে সাহায্য করে। কেউ বাজারে খরচ করেন, কেউ সন্তানের পড়াশোনায় খরচ করেন, কেউ চিকিৎসার জন্য খরচ করেন। এই কারণে প্রকল্পটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। আগামী দিনে কি হতে পারে? সরকারি প্রকল্পগুলোর সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়মিত আপডেট করা হচ্ছে। তাই ভবিষ্যতে নতুন নির্দেশিকা বা নতুন আপডেট এলে আমরা সবার আগে আপনাদের কাছে জানাবো। শেষ কথা গাইস, এই বন্ধুরা, আজকে সবচেয়ে বড় খবর ছিল অন্নপূর্ণা ভান্ডারের টাকার অ্যাকাউন্টে জমা নিয়ে কথা, এবং সেটি আমি আপনাদের সঙ্গে সমাধান করলাম। যদি আপনার অ্যাকাউন্টে টাকা এসে থাকে তাহলে কমেন্টে টাকা পাঠিয়েছি বলে লিখে জানাবেন। আর যদি এখন না এসে থাকে তাহলে এখনও টাকা আসেনি বলে লিখে পাঠাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমাদের এই নিউজ বাংলা চ্যানেলটিকে। আমি আবারও হাজির হব নতুন কোনো